আমি এই জন্যে বলি এইসব পুঁইশাক টুঁইশাক এইভাবে রান্না করব না, এত ভালো লাগে খেতে, ভাত সব ধরে খায়, ডাহা লস একেবারে। আবার কথাই বলে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, দুটো একসঙ্গে পড়ে গেলে যা হয় আর কি। আমি বাপু কারোর কথা ফেলতে পারি না, একটু আবদার করে খেতে চেয়েছে, বানাই আজকে আর কি। গরিবগুলো সব খেতে পায় না, খেতে চলে আসে। প্রথমে কড়াইতে বাংলাদেশ থেকে আমদানি করা কাঙাল কোম্পানির সর্ষের তেলে রুই মাছের পিসগুলো ভালো করে ভেজে তুলে নেব। এই এতগুলো মাছ তো তাই দু ব্যাচে ভেজেছি, বড়লোকস বলে কথা। তারপর আম্বানিদের বাড়ির বটি দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পুঁই শাকটা মাছ ভাজার তেলে একটু ভেজে নেব। তারপর চায়না থেকে চুরি করা ছুরি দিয়ে পেঁয়াজগুলোকে পাতলা করে কেটে নেব। কয়েকটা তো আবার চৌকো চৌকো করেও কেটে নিয়েছি, ওই পেস্ট করব আর কি, স্বাদটা একটু ভালো হবে। এই পেস্টে না একটু মাখো মাখো হবে, একটু গাঢ় গাঢ় হবে, খেতেও ভালো হবে। ওই পেঁয়াজ তো একটু পেঁয়াজি মারতে চাই, একটু বেটে দিলাম তাই। চায়নায় গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ড্রাগনের মুখ থেকে নিয়ে আসা গ্রিন চিলিগুলোকে দু টুকরো করে নেব ছুরির আঘাতে। তারপর কাশ্মীরের আপেলের মতো লাল লাল গালওয়ালা মেয়েগুলো আমার জন্য একটা পার্সেল করে দুটো টমেটো পাঠিয়েছে, সেই দুটো টমেটোও কুচি কুচি করে কেটে নেব চীন থেকে চুরি করা ছুরি দিয়ে। বেটে রাখা পেঁয়াজটা বা পেঁয়াজের পেস্টটা একটু একটা সাইডে সরিয়ে রাখতে হবে। তারপর একটা জাঁদরেল মশলা তৈরি করে নিতে হবে, এই মশলাই আসল স্বাদ। মশলাটা বানানোর জন্যে একটু ধনে একটু জিরে পরিমাণ মতো নিতে হবে, একটু আদাও নিয়েছি, আর একদম জ্বালিয়ে দেওয়ার জন্যে কয়েকটা শুকনো কাঁচা লঙ্কাও নিয়েছি। একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব, আর এটা দিয়েই শুরু হবে আসল খেলা। ভাজতে দেওয়া আলু আর পুঁই শাকগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে খেলা শুরু করতে হবে। মূল যুদ্ধ শুরু করার জন্য কড়াইতে গরম তেলে একটু জিরে পেঁয়াজ ফোড়ন দিতে হবে। তারপর একে একে সমস্ত অস্ত্রের প্রয়োগ করতে হবে, যেমন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য একটু জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর একটু মন রাঙিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো হলুদ। সবগুলোকে কষিয়ে নিয়ে আলু পুঁই শাকটা এর মধ্যে ঢেলে দেবো। তারপরে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো, এগুলো একদম মিস করা যাবে না। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জল ঢেলে মাছ দিয়ে ফুটিয়ে নিয়ে নুন টুন চেক করে দিয়ে, একটু লাগে যদি নুন দিতে হবে, আমি দিয়েছি এখানে একটু নুন, আমার প্রয়োজন ছিল। তারপরে যুদ্ধ শেষ। সব চরিত্র কাল্পনিক আর মতামত অত্যন্ত ব্যক্তিগত, মারবেন না প্লিজ। আর আমার বাড়িতে সত্যি কেউ আসেনি, আমরা নিজেরাই রান্না করে খেয়েছিলাম, গরিব ভিখারি যা সব আমরাই। ঠিক আছে, কেউ কিছু মনে করবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।